আজকে আমি করে দেখাবো এই লোভনীয় স্বাদের পাকা আমের আইসক্রিমটা। বিশ্বাস করেন এই আমের আইসক্রিমটা এতটাই মজার, আপনি বুঝতেই পারবেন না আম খাচ্ছেন নাকি আইসক্রিম খাচ্ছেন। এই গরমে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন আপনার মন প্রাণ এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। গরমের মধ্যে একটু প্রশান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট বা আইসক্রিম খেয়ে থাকি। এই ভিন্ন ধরনের আইসক্রিমটা আপনার কিন্তু মন প্রাণ জুড়িয়ে দিবে, অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি থেকে চলে যাই। প্রথমে এখানে আমাদের লাগবে একটা পাকা আম, আর এই আমটা প্রথমেই ধুয়ে নেবেন। এখন এটার মাথাটাকে আমি একটু ছুরি দিয়ে কেটে নিব, আর এই মাথাটাকে ফেলে দিবেন না, এটাও আমরা কাজে লাগাবো। এখন আলতো হাতে ভিতরের আটিটাকে একটু আলগা করে নিতে হবে। সাবধানতা অবলম্বন করে এই আটিটাকে আলাদা করে নেবেন যেন আমটা কেটে না যায়। তারপর হাতের সাহায্যে ভিতরের আটিটাকে একটু বের করে নেবেন। আমের আটিটা বের করতে একটু কষ্টকর হলেও ধৈর্য সহকারে বের করে নেবেন, দেখবেন লাস্ট পর্যন্ত আমের আইসক্রিমটা বানাতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগবে। এখন এই আমটাকে আমি একটা সাইডে রেখে দিব, চলে যাব পরবর্তী প্রসেসে। একটা মিক্সিং জারে আমি লিকুইড দুধ নিয়ে নিলাম আধা কাপ। এখন 4টা আমের স্লাইস দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। এখন ভালো করে ব্লেন্ড করে নিয়ে এলাম। এই যে দেখুন একেবারেই পেস্ট হয়ে গেছে। এখন এই আমের মধ্যে এই পিউরিটাকে ঢেলে দিতে হবে। এই আমের আইসক্রিমটা বানানো যে এতটা সহজ আমার আগে জানা ছিল না, আমি বানিয়ে তো অবাক হয়ে গেলাম। আপনারাও বানিয়ে বাসার সবাইকে অবাক করে দিবেন। আর এই উপরে যে মুখের কাটা অংশটা ছিল সেটা দিয়ে মুখটা সিল করে দিবেন যাতে করে পড়ে না যায়। এখন এই আমটা কিন্তু এভাবে ফ্রিজে রাখতে পারবেন না, পড়ে যাবে। এটাকে সেট করার জন্য আমি কিছুটা চাল নিয়ে নিলাম একটা বয়মের মধ্যে, আর এটাকে একটু গর্ত করে বসিয়ে এখন 6 থেকে 7 ঘন্টা রেখে দিলেই দেখবেন আমাদের আইসক্রিম রেডি হয়ে যাবে। আর যে পিউরিটা রয়ে গেছে সেটা নষ্ট করবেন না, এটা কোনো একটা মোল্ডের মধ্যে অথবা গ্লাসের মধ্যে সেট করে নেবেন। আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে ফয়েল পেপার লাগিয়ে দিলাম। এখন কেচি দিয়ে একটু মুখটা ছিদ্র করে একটা আইসক্রিমের কাঠি বসিয়ে এটাকেও রেখে দিব 6 থেকে 7 ঘন্টা। সো ভিউয়ার্স, যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এটাকেও রেখে দিব আমি ফ্রিজে। এই যে দেখুন মাশাআল্লাহ আমটাকে নিয়ে এলাম, কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। বিশ্বাস করেন মনে হচ্ছে ফ্রেশ আম কাটতেছি, এতটা ভালো লাগতেছে। অবশ্যই আপনার কাছেও এই আইসক্রিমটা বানাতে পেরে অনেক ভালো লাগবে আশা করি। এখন দেখুন ভিতরটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। মনে হচ্ছে না পাকা আম, আইসক্রিম তো একেবারেই মনে হচ্ছে না, দেখে একেবারেই মনে হচ্ছে না এটা আইসক্রিম, তাই না? এখন দেখুন গ্লাসের যে আইসক্রিমটা আমি সেট করে নিয়েছিলাম সেটাকেও বের করে নিয়ে এসেছি। একটু হাত দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন ইজিলি খুলে আসতেছে। এই যে দেখুন কতটা পারফেক্টলি এটাও জমে গেছে। আইসক্রিম বানানোটা কিন্তু একেবারেই ইজি, বাসায় একটু কষ্ট করলেই স্বাস্থ্যকর উপায়ে আপনারা বাচ্চাদেরকে আইসক্রিম বানিয়ে দিতে পারবেন। এখন তো পাকা আমের ভরপুর সিজন, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে কিভাবে বানিয়েছেন, আর অবাক তো নিশ্চয়ই হবে। বাহিরের অস্বাস্থ্যকর আইসক্রিম খেয়ে বাচ্চাদের শরীর নষ্ট না করে বাসায় একটু কষ্ট করে বানিয়ে দিবেন স্বাস্থ্যকর উপায়ে, দেখবেন বাচ্চারাও খেয়ে অনেক পছন্দ করবে। শুধু বাচ্চা না, বড় থেকে ছোট সবাই এই আইসক্রিমটা অনেক পছন্দ করবে আশা করি। কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, এখন বিদায়ের পালা। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।